গ্রীষ্মকালকে বলা হয় মধুমাস, কারণ গ্রীষ্মকালে বাংলাদেশের প্রকৃতিতে অসংখ্য রসালো ফলের সমারোহ দেখা যায়। এর মধ্যে আম, জাম এবং কাঁঠাল বাঙালির সবচেয়ে প্রিয়। এই তিনটি ফল শুধু স্বাদের জন্যই বিখ্যাত নয়, বরং পুষ্টিগুণের দিক থেকেও অসাধারণ। শত শত বছর ধরে বাংলার মানুষ এসব ফলকে খাদ্য তালিকার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রহণ করে আসছে। কিন্তু প্রশ্ন হলো, এই ফলগুলো কেন এত গুরুত্বপূর্ণ? শুধুমাত্র মিষ্টি স্বাদ কিংবা সহজলভ্যতার কারণেই নয়, বরং মানবদেহের জন্য প্রয়োজনীয় অসংখ্য ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার হওয়ায় এগুলোর বিশেষ গুরুত্ব রয়েছে। আধুনিক পুষ্টিবিজ্ঞান যত এগিয়েছে, ততই প্রমাণিত হয়েছে যে আমাদের চারপাশের এই সাধারণ ফলগুলোই বহু দামি বিদেশি ফলের চেয়েও অনেক বেশি উপকারী। বর্তমান সময়ে মানুষ স্থূলতা, ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপের মতো নানা ধরনের জীবনযাপনজনিত রোগে আক্রান্ত হচ্ছে। কিন্তু আমরা হয়তো জানিই না, আমাদের দেশীয় ফলের নানান পুষ্টিগুণ প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কতটা সাহায্য করে। আমাদের সবার প্রিয় আম, জাম এবং কাঁঠালের পুষ্টিগুণ মানব স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। আমের অতুলনীয় স্বাদ আর মন মাতানো গন্ধের সাথে অন্য কোনো ফলের তুলনা চলে না। সেই সাথে আমে রয়েছে অসাধারণ সব পুষ্টি উপাদান। সেজন্যই আমকে বলা হয় ফলের রাজা। ভারত, পাকিস্তান, ফিলিপাইন এবং হাইতির জাতীয় ফল আম। আমরা অনেকেই সুস্বাদু এই ফলের জন্য সারা বছর অপেক্ষা করে থাকি এবং আমের মৌসুমে আমরা সবাই কম বেশি আম খেয়ে থাকি। কিন্তু এর পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে আমরা খুব কমই জানি। আমে এত এত ভিটামিন আছে যে একটি আম খেলেই শরীরের প্রতিদিনের ভিটামিন চাহিদার বড় অংশ মিটে যায়। আম বিশ্বব্যাপী জনপ্রিয় হলেও এটি মূলত ভারতীয় উপমহাদেশের ফল। সেজন্য আমের বৈজ্ঞানিক নাম ম্যানগিফেরা ইন্ডিকা। সমগ্র পৃথিবীতে প্রতিবছর প্রায় 6,20,00,000 টন আম উৎপাদিত হয়। এর প্রায় অর্ধেক আমই হয় ভারতে। পৃথিবীতে প্রায় 350-টিরও বেশি প্রজাতির আম রয়েছে। আমের পরিচিত জাতগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ল্যাংড়া, ফজলি, হিমসাগর, আম্রপালি, ক্ষীরসাপাত, গোপালভোগ, মল্লিকা, আলফানসো ইত্যাদি। পুষ্টি উপাদানে ভরপুর উপকারী ফল আমে আছে প্রচুর খনিজ লবণ এবং বিভিন্ন ধরনের ভিটামিন। আমে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন বি6। এছাড়া আছে অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম ও কপার। আমে থাকা আলফা ক্যারোটিন, বিটা ক্যারোটিন, লুসিয়ান জিলাইক অ্যাসিড এবং কফিক অ্যাসিডের মতো উপাদান স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বর্তমান সময়ে হৃদরোগ অন্যতম এক ভয়ের কারণ। আমে প্রচুর বিটা ক্যারোটিন থাকায় তার হৃদরোগের ঝুঁকি কমায়। রসালো আমে উচ্চমাত্রায় ভিটামিন সি, ফাইবার এবং প্যাকটিন থাকে, যা রক্তের উচ্চমাত্রার কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। আম খেলে শরীরের নানা প্রয়োজনীয় খনিজ উপাদানের ঘাটতি অনেকটাই পূরণ হয়, কারণ আমে আছে প্রচুর পটাশিয়াম। যে কোনো পরিশ্রমের পর আম খেলে দ্রুত শক্তি ফিরে পাওয়া যায়। এছাড়া শরীর থেকে বের হয়ে যাওয়া লবণের ঘাটতি পূরণেও আম সহায়তা করে। শিশুদের স্মৃতিশক্তি বর্ধক হিসেবে আম খেতে দেওয়া যেতে পারে, কারণ আমের গ্লুটামিন অ্যাসিড মস্তিষ্কের কোষ উজ্জীবিত করে। ফলে স্মৃতিশক্তির পাশাপাশি মনোযোগও বাড়ে। সেই সাথে মস্তিষ্কের বাড়তি চাপ কমাতেও আম সাহায্য করে। আমে আছে টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড। এসব উপাদান শরীরের অ্যালকালি নামক রাসায়নিকের ভারসাম্য ঠিক রাখতে সহায়তা করে। আমে আছে প্রচুর ভিটামিন এ এবং ডি। এই দুটি ভিটামিন ঠান্ডাজনিত সমস্যা দ্রুত উপশম করে। তাই ঠান্ডা কিংবা ফ্লু দেখা দিলে আম খাওয়া যেতে পারে। এটি দ্রুত সুস্থ হতেও সাহায্য করে। হজমের নানা সমস্যা থেকেও মুক্ত হতে সাহায্য করে আম। আমে প্রচুর আঁশ থাকে, তাই কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা সমাধানেও আম বেশ উপকারী। ত্বকের যত্নেও আমের উপকারিতা রয়েছে, কারণ আম ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে। বিশেষ করে এটি ত্বকের ফুসকুড়ি দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এছাড়াও আম শরীরের ওজন না বাড়িয়েই প্রয়োজনীয় পুষ্টির যোগান দেয়। অধিক ফাস্টফুড খাওয়ার কারণে যাদের ওজন বেড়ে গেছে, তারা ফাস্টফুডের বদলে আম খেলে ওজন কমার সম্ভাবনা আছে। আমে বেশ কয়েক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা বিভিন্ন ধরনের ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে পারে। এসব অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে উল্লেখযোগ্য হল কোয়েরসোটিন, আইসোকোয়েরসোটিন, ফাইসেটিন, অ্যাস্ট্রাগ্যালিন, গ্যালিক অ্যাসিড ও মিথাইল গ্যালেট। এসব উপাদান স্তন ক্যান্সার, কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার এবং লিউকেমিয়ার বিরুদ্ধে কাজ করে। আমে নানা ধরনের উপকারিতা থাকলেও আম খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। একসাথে খুব বেশি আম খাওয়া ঠিক নয়, কারণ পাকা আমে চিনির পরিমাণ বেশি থাকে। তাই এই ফল খেলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। সেজন্য ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে বেশি আম খাওয়া ক্ষতিকর।
যাদের ডায়াবেটিস আছে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগের মাত্রা বুঝে আম খাবেন। একটি মাঝারি আমে ৩ গ্রাম ফাইবার থাকে, তাই একসঙ্গে বেশি আম খেলে বদহজম বা ডায়রিয়া হওয়ার ভয় থাকে, তাই কিছুটা বিরতিতে আম খাওয়া উচিত। গ্রীষ্মকালের আরেকটি জনপ্রিয় দেশীয় ফল জাম। অন্যান্য মৌসুমী ফলের তুলনায় জাম খুব কম সময়ের জন্য বাজারে আসে। পুষ্টিগুণে অনন্য জামে আছে ভিটামিন সি, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট। এসব উপাদান রক্তের দূষিত পদার্থ শোষণ করে রক্ত পরিষ্কার করার কাজ করে। রক্তের প্রয়োজনীয় উপাদান হিমোগ্লোবিন এবং আয়রনের মাত্রা বৃদ্ধি করার পাশাপাশি জাম ত্বককে সুস্থ রাখে। এছাড়া চোখের স্বাস্থ্য ভালো রাখতেও জাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, হৃদরোগের ঝুঁকি কমাতে, হার্ট অ্যাটাক বা মানসিক চাপের আশঙ্কা হ্রাস করতে জাম অনেক উপকারী। জামে থাকা বিভিন্ন গুণাগুণ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফেক্টিভ এবং অ্যান্টি ম্যালেরিয়া বৈশিষ্ট্য। জামের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের কারণে এই ফল অভ্যন্তরীণ ও বাহ্যিক সংক্রমণকে প্রতিরোধ করতে সহায়তা করে। জামে ম্যালিক অ্যাসিড, গ্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, বেটুলিক অ্যাসিড এবং ট্যানিনস আছে। এসব উপাদান বিভিন্ন রোগের সংক্রমণ রোধে কাজ করে। রোগের সংক্রমণ রোধে সাহায্য করার পাশাপাশি ক্যান্সার প্রতিরোধেও জামের ভূমিকা আছে। জামে থাকা আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ উপাদান রয়েছে। এসব উপাদান দাঁত ও হাড় মজবুত করার পাশাপাশি শরীরকে নানাভাবে শক্তি যোগায়। জামে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার আছে, যা লিভারকে সক্রিয় করে এবং হজম ক্ষমতা বাড়ায়। কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতেও জামের ভূমিকা আছে। এই ফল আমাশয় ও পেট ফাঁপা সহ হজমজনিত বিভিন্ন সমস্যা নিরাময় করে। এছাড়া পেট ব্যথা, বাতের ব্যথা ও ডায়াবেটিস সারাতে জাম কার্যকরী ভূমিকা রাখে। গরমে শরীর ঠান্ডা রাখতেও জাম খুবই উপকারী এক ফল। জামে ফসফরাস ও আয়োডিনের মতো খনিজগুলো একসঙ্গে থাকায় এই ফল খেলে শরীর আর্দ্র থাকে। তাই গরমে শরীর ঠান্ডা রাখতে প্রতিদিন অল্প পরিমাণে জাম খাওয়া উচিত। জামের অনেক পুষ্টিগুণ থাকলেও এই ফলটি খাওয়ার আগে ও পরে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। জাম খাওয়ার আগে অবশ্যই লবণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। প্রতিদিন ১০০ গ্রামের বেশি জাম খাওয়া উচিত নয়। খালি পেটে জাম খাওয়া মারাত্মক ক্ষতিকর হতে পারে। খালি পেটে জাম খেলে গ্যাস্ট্রিকের সমস্যা, বুক জ্বালা পোড়া এবং বদহজম হতে পারে। পুষ্টিবিদদের মতে জাম ও হলুদ কখনো একসঙ্গে খাওয়া ঠিক নয়। জাম খাওয়ার পর হলুদ দিয়ে তৈরি খাবারও এড়িয়ে যাওয়া উচিত। জাম খাওয়ার আগে ও পরে প্রায় ২ ঘন্টা দুধ এবং দুগ্ধজাত খাবার যেমন মাখন, পনির, দই ইত্যাদি খাওয়া ঠিক নয়। ডায়াবেটিস রোগী, গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জাম খাওয়া উচিত। আম ফলের রাজা হলেও কাঁঠালকে বলা হয় পুষ্টির রাজা, কারণ মানবদেহের জন্য প্রয়োজনীয় পুষ্টির প্রায় সবই আছে কাঁঠালে। একসময় বাঙালির পুষ্টির অভাব পূরণ করতে কাঁঠাল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। শুধু বাংলাদেশ নয়, সমগ্র ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে কাঁঠাল অত্যন্ত জনপ্রিয় ফল। সে কারণে কাঁঠাল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার জাতীয় ফল। এছাড়া ভারতের তামিলনাড়ু এবং কেরালার রাজ্য ফল হল কাঁঠাল। তবে অনেকেই আছেন যারা কাঁঠাল পছন্দ করেন না। কেউ কেউ আবার মনে করেন কাঁঠাল গরিবের খাদ্য। কিন্তু বিষয়টি মোটেও সেরকম নয়, বরং কাঁঠাল হল পুষ্টির রাজা। কাঁঠালে নানান রকমের ভিটামিন ও খনিজ উপাদান পাওয়া যায়। এই সকল উপাদান আমাদের শরীরকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে। এর পাশাপাশি কাঁঠাল প্রয়োজনীয় পুষ্টির চাহিদাও পূরণ করে। কাঁঠালে আছে বিটা ক্যারোটিন, থায়ামিন, রিবোফ্লাভিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, সোডিয়াম, জিঙ্ক এবং নায়াসিন সহ বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান। অন্যদিকে কাঁঠালে প্রচুর পরিমাণে আমিষ ও শর্করা থাকায় তা মানবদেহের জন্য বিশেষ উপকারী। কাঁঠালে চর্বির পরিমাণ খুবই কম, তাই কাঁঠাল খেলে অতিরিক্ত ওজন বৃদ্ধির আশঙ্কা নেই। কাঁঠালে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালস থেকে সুরক্ষা দেয়। এই উপাদান সর্দি কাশি রোগের সংক্রমণ কমাতে সাহায্য করে। কাঁঠাল পটাশিয়ামের উৎকৃষ্ট উৎস। ১০০ গ্রাম কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ ৩০৩ মিলিগ্রাম। এই পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। সেজন্য কাঁঠাল উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বেশ উপকারী। এছাড়া টেনশন এবং নার্ভাসনেস কমাতেও কাঁঠাল বেশ কার্যকর। কাঁঠালে থাকা আয়রনের মতো খনিজ উপাদান দেহের রক্ত স্বল্পতা দূর করে। এছাড়া আরেকটি খনিজ উপাদান ম্যাঙ্গানিজ রক্তের শর্করা বা চিনির পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে। কাঁঠালে রয়েছে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম, যা মানবদেহের হাড়ের গঠন ও হাড় শক্তিশালী করতে ভূমিকা রাখে। এছাড়া রক্ত সঞ্চালন প্রক্রিয়াও স্বাভাবিক হতে সাহায্য করে।
কাঁঠালে প্রচুর ভিটামিন এ আছে, যা রাতকানা রোগ প্রতিরোধ করে। মানবদেহের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন সি। প্রাকৃতিকভাবে আমাদের দেহে ভিটামিন সি তৈরি হয় না, কিন্তু কাঁঠালে প্রচুর ভিটামিন সি রয়েছে। এই ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দাঁতের মাড়িকে শক্তিশালী করে। কাঁঠালে আছে ভিটামিন বি6, যা হৃদরোগের ঝুঁকি কমায়। কাঁঠালে থাকা ফাইটোনিউট্রিয়েন্টস উপাদানগুলো আলসার, ক্যান্সার, উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধে সহায়তা করে। কাঁঠাল আঁশযুক্ত ফল হওয়ার কারণে এটি কোষ্ঠকাঠিন্যও দূর করে। এছাড়া বদহজম রোধ করার মতো গুণও কাঁঠালের আছে। তবে শক্ত কোষযুক্ত কাঁঠাল অধিক পরিমাণে খেলে কাঁঠাল নিজেই হজমে সমস্যা তৈরি করতে পারে। কাঁঠালের মতো কাঁঠালের বিচিতেও অনেক উপকারিতা আছে। কাঁঠালের বিচি ভিটামিন বি1 ও ভিটামিন বি12 এর ভালো উৎস। এছাড়া আছে ভিটামিন এ, ভিটামিন সি, থায়ামিন, নায়াসিন, লিগন্যান, আইসোফ্লাভন এবং স্যাপোনিনের মতো ফাইটোকেমিক্যালস, যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। কাঁঠালের বিচিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো ক্যান্সার প্রতিরোধী এবং বার্ধক্যের প্রভাব সৃষ্টিকারী উপাদানগুলোকে নিয়ন্ত্রণ করে। কাঁঠালের বিচি ওজন কম বাড়িয়েই অনেক এনার্জি যোগাতে পারে। কাঁঠালের বিচির প্রোটিনও অত্যন্ত উপকারী। মাছ, মাংস যাদের কম খাওয়া হয় তাদের জন্য আমিষের চাহিদা মেটাতে কাঁঠালের বিচি উৎকৃষ্ট খাবার। আমাদের সবার প্রিয় আরেকটি মৌসুমী ফল লিচু। লিচুর রসালো স্বাদ আস্বাদনে এক ধরনের বিড়ম্বনা তৈরি করে লিচুর বিচি। ভেবে দেখুন তো, প্রাকৃতিকভাবেই যদি বিচি ছাড়া লিচু উৎপন্ন হতো তাহলে কেমন হতো। অবিশ্বাস্য হলেও সত্য, কয়েক বছর আগে বাস্তবেই এমন লিচুর জাত আবিষ্কার করা হয়েছে। বিচি ছাড়া লিচু সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো ভিডিও তৈরি করতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির ভিডিও এডিটিং মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।